দ্বীনি মাজলিস এগুলো একটা ক্লাস, কোরআনের ক্লাস। এই ক্লাসের কি ফায়দা? দেখেন আমরা যারা উপস্থিত হতে পেরেছি আমাদের কি ফায়দা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একদিন গাছের চারা রোপণ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। বলেন, আবু হুরায়রা তুমি কি করছো? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে অতিক্রম করছিলেন। ওয়ানা আগরিসু গিরাসান লি, আর আমি আবু হুরায়রা তখন ওই মুহূর্তে একটি গাছের চারা রোপণ করছিলাম আমার জন্যে। নবীজি বললেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা তুমি কি করছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি আমি তো আমার জন্য একটি গাছের চারা রোপণ করছি। নবীজি বললেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাযা, ওগো আমার প্রিয় আবু হুরায়রা তুমি যেই গাছ করছো আমি কি তোমাকে এর চাইতে উত্তম গাছের কথা বলে দিব না, যেই গাছের বিনিময়ে ইউগরাসু লাকা বিশাজারাতিন ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ। ওগো আবু হুরায়রা আমি কি তোমাকে এমন একটি আমলের কথা, এমন একটি গাছ রোপণের কথা বলে দিব না যে আমলটা করার সাথে সাথে তোমার জান্নাতে তোমার জন্য একটি গাছ রোপণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। নবীজির পরে বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনারা সবাই বলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার যেই বান্দা বান্দি একবার জবান থেকে এই দোয়াটি পড়বে, সাথে সাথে রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতে একটি গাছ লাগাইয়া দেন। সুবহানাল্লাহ, এত সুন্দর নিয়ামত। আমরা যেমন সেনভাঙ্গাবাড়ি কবরস্থানের পাশে বসে এই কনকনে শীতের মধ্য দিয়ে গায়ে শীতের পোশাক মুড়ি দিয়ে এখানে রব্বে কারিমের কথা আলোচনা করছি, জান্নাতের কথা আলোচনা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফে 2699 নম্বর হাদিসে বর্ণিত, নবীজি বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার যে কোনো ঘরে বসে যদি কোনো বান্দা বান্দি একত্রিত হয়, সেটা হতে পারে কোনো ঘরের মাঝে এসি কন্ট্রোল কোনো এসি রুমে হতে পারে, কোনো মসজিদে হতে পারে, মাঠে হতে পারে, বাজারে হতে পারে, দিনে হতে পারে, রাতে হতে পারে। সেখানে যারা উপস্থিত হবে হতে পারে তারা ধনী অথবা দরিদ্র, সুন্দর বা কালো কুশ্রী, হতে পারে তারা সমাজের মধ্যে নামি দামি অথবা দরিদ্র অসহায় ব্যক্তি। যারাই হোক না কেন, এক জায়গায় বসে যখন ইয়াযকুরুনাল্লাহ, তারা একত্রিত হয়ে রব্বে কারিমের কথা আলোচনা করে, জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। এবং ওয়াতাদারুসুনা বাইনাহুম, তারা পরস্পর ইলম শিক্ষা করতে থাকে। সাথে সাথে ওয়াগাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে কারিমের পক্ষ থেকে অগণিত অজস্র হাজার হাজার লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ বলি। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়া যদি কোনো মিটিং মিছিল হয়, সভা সমাবেশ হয়, সেখানে যেমন বাহির থেকে যেমন শত্রু বাহিনী যেন আক্রমণ না করে, সেখানে প্রোটেক্ট দেওয়ার জন্যে শান্তি রক্ষা বাহিনী মোতায়েন করা হয় কিনা বলেন, কথা বলেন, হয় কিনা?
সেখানে যেমন বাহির থেকে শত্রু যেন আক্রমণ না করতে পারে, প্রোটেক্ট দেওয়ার জন্যে শান্তি রক্ষা বাহিনী থাকে। অনুরূপভাবে রব্বে কারিম দেখেন আমার বান্দা বান্দিরা আমার কথা বলছে, আমার বান্দা বান্দিরা একত্রিত হয়ে কোরআনের কথা বলছে, জান্নাতের কথা বলছে, জাহান্নামের কথা বলছে। তখন রব্বে কারিমও বলেন, ও আমার ফেরেশতারা যা যা এই বান্দা বান্দির দে, তোরাও প্রোটেক্ট দে, যেন আমার এই বান্দা বান্দিদেরকে বাহির থেকে শয়তানে ধোঁকা না দিতে পারে। সুতরাং তোরা যা, তাদেরকে তোরা পাহরা দে। সুবহানাল্লাহ বলি। রব্বে কারিম ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা যেই বান্দা বান্দিরা এখানে বসে আমার কথা বলছে, রব্বে কারিম আরশে আজিমে বসে ফেরেশতাদেরকে সামনে নিয়ে আমাদের কথা বলতে থাকে। ও আমার ফেরেশতারা অমুক গ্রামে অমুক মজলিসে আমার কিছু বান্দা বান্দি আমার কথা আলোচনা করে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। তারা কি বলে, কেন তারা আমার কথা বলেন? ফেরেশতারা বলেন, ওগো মাওলা, তারা কোরআন এবং হাদিসের কথা বলছে এবং শুনছে, কেননা তারা আপনাকে ভয় পায়, জাহান্নামের আগুনকে ভয় পায়, কবরে আযাবকে ভয় পায়। রব্বে কারিম বলে, তারা কি চায়? ফেরেশতারা বলে, এই সমস্ত বান্দা বান্দি দুনিয়াতে তোমার কথা আলোচনা করে, ওগো রব, তারা তো শুধুমাত্র চায় জাহান্নামের আগুন থেকে মুক্তি। সুবহানাল্লাহ বলি। রব্বে কারিম বলেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, দুনিয়াতে ওই মজলিসে বসে যেই বান্দা বান্দিরা আমার কথা আলোচনা করছে, আমার ফেরেশতারা আমার ওই বান্দা বান্দি ওই মজলিস থেকে যখন উঠবে, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। রব্বে কারিম আবার বলেন, আমার ফেরেশতারা আমার এই বান্দা বান্দি দুনিয়াতে বসে কোরআন এবং হাদিসের কথা বলছে, জাহান্নামের কথা বলছে, জান্নাতের কথা বলছে, তারা কেন আলোচনা করে? রবকে লক্ষ্য করে ফেরেশতা বলেন, ওগো রব, এই সমস্ত বান্দা বান্দি জান্নাতের কথা আলোচনা করেছে, তারা চায় তারা যেন মৃত্যুর পরে জান্নাতের নিয়ামত পেয়ে যায়। রব বলেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা বান্দির দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, তাদের কপালে আমি জান্নাত লিখে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ।